কি গো, মন খারাপ? ঈদে ঠিকমতো ডেজার্ট খেতে পারোনি তাই? আচ্ছা চলো তোমাকে আবার বানিয়ে দিই। প্রথমেই প্যানে ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে হাত দিয়ে ভেঙে রাখা দুধ সেমাইটাকে ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাকেও আমি এভাবে নেড়েচেড়ে ভালো করে মেখে নিয়েছি। যখন প্যান থেকে উঠে আসছে তখন কিন্তু আমার ভাজা শেষ। এবার আমি গরম থাকতে থাকতে হাত দিয়ে মোল্ডের মধ্যে এভাবে গোল করে করে সেট করে পাখির বাসার মতো তৈরি করে নিয়েছি। আমার এই বেবি সুইটটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম এগুলির মধ্যে দিব দেখে। এখন আমার এই ক্রিমটা আমি এর মধ্যে সেট করে দিচ্ছি। ক্রিমের রেসিপি যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ঈদের দিন সুমি ভাবির বাসা থেকে এই অত্যন্ত সুস্বাদু ডেজার্টটা খেয়ে এসেছিলাম। এরপর থেকে হাজব্যান্ড মাথা খারাপ করে দিচ্ছে, কবে বানিয়ে দিবে কবে বানিয়ে দিবে। সুমি ভাবির কাছ থেকে রেসিপি নিয়ে বানিয়ে ফেললাম আজকে। পাখির বাসা তো বানালাম, কিন্তু ডিম না দিলে যে একদম বেমানান লাগবে, তাই না? চলো তাহলে একে একা সবগুলো ডিম বসিয়ে দিই পাখির বাসার মধ্যে। হাজব্যান্ডের মুখে হাসি ফোটাতে চাইলে তোমরাও বানিয়ে ফেলো এই জাদুকরি ডেজার্টটা।